অদিতিস ক্রিয়েশন চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন, আর নতুন বছর খুব ভালোই কাটছে সকলের। তো আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমরা আমাদের দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্রথম ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম যে একজন যদি ওয়ার্ক পারমিটে আসেন ইন্ডিয়া থেকে কানাডা, তাকে আসার পর কি কি করতে হবে, প্রয়োজনীয় যে যে জিনিসগুলো প্রথমেই নেমে যেগুলো করা উচিত সেগুলো সম্বন্ধে। আর তার মধ্যে একটি জিনিস আমরা তখন আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং। আর আজকে সেই অ্যাকাউন্ট রিলেটেড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড আমরা সমস্ত কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে ইলাবোরেট ওয়েতে আলোচনা করব। তো কারণ যেহেতু আমরা ওয়ার্ক পারমিটে এসেছি, আর যেহেতু আমার হাজব্যান্ডের অফিস থেকে এখানে পাঠানো হয়েছে, তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন। আর এই অ্যাকাউন্ট ওপেন মানে যেখানে আমাদের স্যালারিটা ডিপোজিট হবে। আর আমরা যেটা বলেছিলাম প্রথমেই, যে আমরা এয়ারবিএনবিটা নিয়েছিলাম একজন প্রাইম জায়গায়, যেখানে ব্যাংক অনেক রকমের, অনেক কটা ব্যাংক যেখানে আমরা পাবো, যেখানে গিয়ে আমরা নানান ব্যাংকের সাথে কথা বলতে পারবো যে কোথায় কোন অফার চলছে, কি চলছে। তো সেই রিলেটেড এখানে ইন্ডিয়া থেকে এটা ডিফারেন্ট কি? ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করলে পরে নানা রকম অফার চলে, অফার ইন দ্য সেন্স ক্যাশব্যাক বা কোনো গিফট বা সামথিং। তো এটা একটু ডিফারেন্ট কানাডা, এটা ইন্ডিয়াতে আমি কখনো খুব একটা এক্সপিরিয়েন্স করিনি। হ্যাঁ। তো আর এখানে কানাডাতে অনেক কটা রিনাউন্ড ব্যাংক আছে, যেমন হচ্ছে স্কশিয়া ব্যাংক, রয়্যাল ব্যাংক অফ কানাডা একটা আছে, আরবিসি যেটাকে বলা হয়, টিটি ব্যাংক, বিএমও, ব্যাংক অফ আরেকটা আছে, আরেকটা কি আছে, টিটি ব্যাংক, স্কশিয়া, ব্যাংক ন্যাশনাল। হ্যাঁ, ব্যাংক ন্যাশনাল। তো অনেক কটা এরকম ব্যাংক আছে। তো আমরা প্রথমেই ইন্ডিয়াতেও খানিকটা আমরা সার্চ করেছিলাম নেটে, কারণ এখানে এসেই আমাদেরকে অ্যাকাউন্ট ওপেন করতেই হতো, অত হাতে টাইম ছিল না কি আবার আমরা সার্চ করি করি। তো মোটামুটি আমরা একটা সার্চ করে এসেছিলাম ওয়েবসাইটের মাধ্যমে, ওখানে দেখে নিয়েছিলাম যে কীরকম কীরকম ব্যাংকে আর কীরকম কীরকম অফার চলে নিউ কামারদের জন্য। তো আর প্রথমেই বলে রাখি যে এখানে ব্যাংকে গেলেই আপনাকে কিন্তু আপনার সাথে ইন ডিটেলস ওরা আলোচনা করে না। প্রথমত আপনাকে ব্যাংকে গিয়ে প্রথমে একটা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করতে হয়। অনলাইনেও করা যায়, বাট এটাও আর একটা ডিফারেন্ট জিনিস কি, অ্যাকাউন্ট ওপেন আমি করতে যাচ্ছি তো ইন্ডিয়াতে ব্যাংকের লোকেরা, মানে প্রাইভেট ব্যাংক হলে তো ঘরে এসে ওপেন করে দিয়ে যাবে কাইন্ড অফ। বাট এখানে অ্যাকাউন্ট ওপেন হোক, ক্রেডিট কার্ড নেওয়া হোক, যে কোনো সার্ভিস নেওয়া হোক, এটা যে কোনো নিউ সার্ভিস হয় তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, নাহলে পরে এন্টারটেন করবে না। অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এরকম নয় কি আজকে গেলে আজকেই পেয়ে যাবো। অ্যাপয়েন্টমেন্ট অনেক সময় এরকম হয় কি আফটার 7 days, আফটার 3 days, আফটার 2 days, তো এরকম একটা টাইম লেগে যায় অ্যাপয়েন্টমেন্ট পেতে। হ্যাঁ, তো যেরকম বলছিলাম, তো অ্যাপয়েন্টমেন্ট প্রথমে নিতে হয়। অ্যাপয়েন্টমেন্ট নেবার পর তারা আপনাকে আপনার মেল আইডি সমস্ত কিছু চায়। তারপর আপনাকে মেলে আপনাকে যেই দিনে মানে পাওয়া গেছে স্কেডিউল, সেই ডেট, টাইমিং, আর যে রিপ্রেজেন্টেটিভ মানে তার নাম দিয়ে তাকে বলা হয় কি এনাকে অ্যাসাইন করা হলো আপনার জন্য, ইনি থাকবেন। তো সেখান থেকে আপনাকে মেল পাঠাতে থাকে। আবার আরেকটা জিনিসও হয়, যদি আপনি সেই দিনে পৌঁছাতে পারলেন না, ওখানে কোনো কারণে মানে টাইমটা ওভার হয়ে গেছে, মানে 12 o'clock আপনার ছিল স্কেডিউল, লেট হয়ে গেছে। বা লেট হয়ে গেছে, তো ওখান থেকে আপনাকে ফোন করা হয় কি আপনার আজকে আসার কথা ছিল, আপনি আসতে পারেননি, তো অন্য কোনো দিন সেটাকে রিশিডিউল করার জন্য, বা তো এরকম হয়। তো তারপরে যেটা বলে থাকি যে অনেক রকমের এখানে অফার থাকে যারা নিউ কামার আসছেন, মানে নিউ ইমিগ্রেন্ট। যেহেতু আমরা এখানে ইমিগ্রেন্ট, অ্যাজ এ ইমিগ্রেন্ট আমরা এখানে এসেছি, তো এই নিউ ইমিগ্রেন্টের জন্য তো অ্যাকাউন্ট ওপেন করলে অনেক কিছু অফার চলতে থাকে। তো কোনো কোনো ব্যাংকে আপনি অ্যাকাউন্ট ওপেন করলে তাদের কিছু কন্ডিশন থাকে, তো এই কন্ডিশনের যদি ফুলফিল হয় তাহলে অনেক জায়গা থেকে আপনাকে আইপ্যাড দেওয়া হয়। তো এটাও আর আরবিসিতে এই এটা অফারটা তো চলছিল। চলছিল আমরা যখন ই করেছিলাম। হুম। বাট এটা আর সঙ্গে সঙ্গে ওরা কিন্তু একদমই মানে আপনি অ্যাকাউন্ট ওপেন করলেন দুদিনের মধ্যে আপনাকে আইপ্যাড দিয়ে দেবে সেরকম নয়। তো তাদের কিছু কন্ডিশন থাকে কি এরকম বিল পেমেন্ট করতে হবে বা এই রিলেটেড কিছু করতে হবে, তবে সেটা আস্তে আস্তে প্রায় 2-3 months আপনার লাগবে আপনার আইপ্যাডটা আসতে। আর স্কশিয়া ব্যাংকে যেখানে আমরা অ্যাকাউন্ট ওপেনিং করেছিলাম, তো সেই ব্যাংকের ছিল কিছু ক্যাশব্যাক। তো এরকম ছিল তাদের ক্ষেত্রে যে আরেকটা কথা যেটা বলে রাখি, যে এখানে যেটা যে অ্যাকাউন্টে স্যালারি ডিপোজিট হয় তাকে বলে চেকিং অ্যাকাউন্ট।
তো আমাদের ইন্ডিয়াতে এই কনসেপ্ট থাকে না চেকিং অ্যাকাউন্টের। আমরা জানি সেভিংস অ্যাকাউন্ট, একটাই অ্যাকাউন্ট হয়, সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। সেখানে আমরা স্যালারি ডিপোজিটও করতে পারি, আবার যে কোনো সেভিংস রিলেটেড জিনিসও রাখতে পারি। তো এখানে চেকিং অ্যাকাউন্ট শুধুমাত্র স্যালারি ডিপোজিশনের জন্যই হয়, সেভিংসও থাকেই। তো এই চেকিং অ্যাকাউন্ট বলে এটাকে। তো তারপর নানা রকমের, তো স্কশিয়া ব্যাংকে ছিল কি আমাদের ক্যাশব্যাক, বাট এই ক্যাশব্যাকটা আবার ছিল এরকম কন্ডিশনে কি আপনি মানে অ্যাকাউন্ট ওপেনিংয়ের 4 to 5 মান্থসের পরে একটা ক্যাশব্যাক আপনি পাবেন। তো ওটা এরকম ছিল কি উইদিন 3 মান্থস কিছু টাস্ক আছে যেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। লেটস সে $50 $100 বন্ধুকে ট্রান্সফার করতে হবে, বিল পেমেন্ট করতে হবে বা রেন্ট পে করতে হবে। তো এগুলো যদি আমি ফুলফিল করি তাহলে আফটার 6 মান্থস আমি এলিজিবল হব ক্যাশব্যাক পাওয়ার জন্য, লেটস সে $200 $300। আর যদি এগুলো আমি ফুলফিল না করি তাহলে ক্যাশব্যাকটা আসবে না। আর আরেকটাও ছিল তার সাথে সাথে, এটা স্কশিয়া ব্যাংকে আমরা দুবার ক্যাশব্যাক পেয়েছিলাম। একটা এরকম 6 মান্থসে, সেটা একটু কম ছিল, আর একটা ছিল 1 ইয়ার কমপ্লিট করার পর তারপরে আরেকটা ক্যাশব্যাক আমরা পেয়েছিলাম। তো 1 ইয়ারের মধ্যে দুবার পেয়েছিলাম এরকম, তখন অফার চলছিল স্কশিয়াতে। আর 1 ইয়ার এখানে যে কোনো ব্যাংকে যারা নিউ ইমিগ্রেন্ট তাদের অ্যাকাউন্ট ওপেনিং যদি করা হয়, প্রথম বছরটা এখানে ফ্রি থাকে, মানে কোনো চার্জ এখানে লাগে না। কিন্তু আফটার এখনো অবধি যা নিয়ম। বাট আফটার 1 ইয়ার ইউ হ্যাভ টু পে, আই থিঙ্ক, চার্জ আর কিছু একটা পে মানে তার করতে হয়। বিভিন্ন স্ল্যাব থাকে কি যদি অ্যাকাউন্টে $5,000 মেনটেন হয় তাহলে 25 ট্রানজ্যাকশন অ্যালাউড। যদি $10,000 কেউ মেনটেন করে তাহলে আনলিমিটেড ট্রানজ্যাকশন অ্যালাউড। যদি ওটা মেনটেন না হয় তাহলে ওরা পার ট্রানজ্যাকশান $5 চার্জ করবে। আর তাছাড়া অ্যানুয়াল মেনটেন্যান্স ফি বলে একটা নেয়, যেটা হয়তো $5 পার মান্থ এরকম একটা চার্জ। বাট এই পুরো যে চার্জগুলো এগুলো সব ব্যাংকে ডিফারেন্ট। 3টে থেকে 4টে অপশান থাকে চেকিং অ্যাকাউন্টের জন্য। আর চেকিং অ্যাকাউন্ট ইজ দ্য অনলি অপশান টু গেট ইউর স্যালারি ডিপোজিটেড। হ্যাঁ, তো এই হচ্ছে মেনলি, তো এই অফার আর এই সমস্ত থাকে অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য। তো তারপর ওদের ওই 5 to 7 ডেজ এরকম কিছু ওয়ার্কিং ডেজ থাকে ডেবিট কার্ডটা আসার জন্য। এখন তো সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যায়। আর এখানে অ্যাকাউন্টের আমাদের ওখানে যেমন আইএফএসসি কোড থাকে, এখানে হ্যাঁ, এটা একটা 3টে জিনিস হয়। অ্যাকাউন্ট নাম্বার অবভিয়াসলি, তার সাথে থেকে ব্রাঞ্চ কোড যেটা কাইন্ড অফ আইএফএসসি কোড, সেটা সব ব্যাংকের ডিফারেন্ট, সব ব্রাঞ্চে ডিফারেন্ট। আর একটা থাকে ইনস্টিটিউশন কোড। এই 3টের কম্বিনেশনে এমপ্লয়ার টাকা ট্রান্সফার করে, স্যালারি ট্রান্সফার করে। আর আরেকটা যেটা এখানে অন্য রকম, পুরো একদম ইন্ডিয়া থেকে একেবারেই আলাদা, যেটা আমরা ইন্ডিয়াতে একেবারেই ওয়াকিবহল ছিলাম না, মানে জানতামই না, সেটা হচ্ছে এখানে মেল আইডি দিয়ে টাকা ট্রান্সফার করা হয়। মানে ইন্ডিয়াতে তো এটা হয় না, কারণ মোবাইল নাম্বার থাকলে আপনি ফোনপে, গুগল পে এগুলো করতে পারেন, কিন্তু এখানে ফোনপে বা গুগল পে এরকম কিছু চলে না। তো আপনি যদি মানে কাউকে টাকা ট্রান্সফার করতে চান, তাহলে এখানে হচ্ছে যে আপনাকে তার ইমেল আইডিটা জানতে হবে। সেই ইমেল আইডিটা যেই অ্যাকাউন্টে আপনি পাঠাতে পারবেন তার সঙ্গে যেই ইমেল আইডিটা লিঙ্ক আছে, তো সেই ইমেল আইডি থ্রু দিয়ে আপনি মানে আমাদের ওখানে যেটা আইএমপিএস ট্রান্সফার, ইনস্ট্যান্ট ট্রান্সফার, এখানে সেম ইনস্ট্যান্ট ট্রান্সফার করা যায়, বাট শুধু অ্যাকাউন্ট নম্বর বা আরও কোনো ডিটেলস লাগে না। আমি আমার বন্ধুকে টাকা পাঠাতে চাই, বন্ধু যদি তার মেল আইডি দিল, সেই মেল আইডির এগেনস্টে যে অ্যাকাউন্ট ওপেন হয়েছে সেই অ্যাকাউন্টে জমা পড়ে যাবে টাকা। তো এটা আর একটা নতুন ধরনের জিনিস। আর এখানে আরেকটা ব্যাংক আছে যেটা টিডি ব্যাংকে, তো সেই টিডি ব্যাংকেও সেম জিনিসই। তো এদেরও মানে আইপ্যাডের কোনো ইয়ে ছিল না, তো এদেরও ছিল সেম। এই ব্যাংকেও আমরা খোঁজ করেছি, তো এখানেও ছিল কি অ্যাকাউন্ট ওপেন করার পর আপনাকে 3টে জিনিস আপনাকে ফলো করতে হবে, 3 মান্থসের মধ্যে করতে হবে। একটা ছিল বিল পেমেন্ট, আর একটা ছিল কাউকে ট্রান্সফার করা কিছু, আর স্যালারি জমা করতে হবে, আর স্যালারি একটা ডিপোজিট হতে হবে। তাহলেই আপনি ইনস্ট্যান্ট মানে 300 সামথিং এরকম আপনাকে অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে একদম ওখানেই, মানে উইদিন 3 মান্থস। তো এটা ছিল। তো এই রকম এখানে ব্যাংকিং
মানে সিস্টেম। আর যেটা হচ্ছে এখানে ক্রেডিট কার্ড, এখানে ক্রেডিট কার্ডটা সকলেই ইউজ করে, মানে এরকম কোনো ইয়ের উপর নয়, এখানে সকলের কাছে ক্রেডিট কার্ড থাকে। আর আপনি ব্যাংকে গেলেও ওরা আপনাকে বলবে যে আপনি ক্রেডিট কার্ড নিতে চান কি না, তো ইয়ে কীরকম ক্রেডিট কার্ড রিলেটেড যদি আপনার, তো এটা ইন্ডিয়ার মতোই সেম। হ্যাঁ ইন্ডিয়াতে যেমন নানা ধরনের ক্রেডিট কার্ড হয়, থাকে। নানা অফার থাকে, না মানে এন নাম্বার অফ অপশনস থাকে। এখানে সব ব্যাংকের 10-20 প্রোডাক্ট আছে ক্রেডিট কার্ড বিভিন্ন রকমের, যেটা কোনোটায় সেখানেও চার্জ লাগে, হ্যাঁ কোনোটায় লাগে না, লাগে না, অফারও চলতে থাকে কোনোটায় কিছু। রিওয়ার্ড, কোনোটা হ্যাঁ ক্যাশব্যাক, কোনোটা এয়ার মাইলস, সো এরকম নানা থাকে। রকম। আর ক্রেডিট স্কোর এখানেও খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এখন ইন্ডিয়াতেও হয়ে গেছে ক্রেডিট স্কোর। তো ক্রেডিট স্কোরের উপর ভিত্তি করে আপনাকে লোন স্যাংশন করা হয়, মানে লোন কতটা আপনি পাবেন, মানে সেইগুলো তো ক্রেডিট স্কোরের উপর নির্ধারণ করা হয়। আর ক্রেডিট কার্ডের উপর আবার অনেক সময় যেমন ক্যাশব্যাক আছে, মানে এখানে যারা মানে রিনাউন্ড যে সমস্ত সুপার স্টোর আছে সেগুলোর সঙ্গে এরা একদম লিঙ্কড করা থাকে, কোনো কোনো ব্যাংকের ক্রেডিট অফার কার্ড থাকে। অফার থাকে কি ওই সুপার স্টোর থেকেই বা সুপার মার্কেট থেকেই, যদি যেমন এখানে আমরা যদি বলতে চাই আইজিএ এখানকার কানাডার একটা বড় আমাদের বাড়ির কাছে ওটা আছে, কাছেই, আমরা প্রায় যাই। হ্যাঁ তো ওখানে ওইটার সঙ্গে একটা স্কশিয়া ব্যাংকের একটা ক্রেডিট কার্ড, তো সেটা লিঙ্ক করা আছে। মানে আমি যতবারই ওই আইজিএতে আমি শপিং করি না কেন, তো তার এগেনস্টে আমার ওখানে সিন কার্ড বলে ওকে, তো সিন কার্ডের মধ্যে আমার পয়েন্ট জমা হতে থাকে। বাট এই সিন কার্ডটা সিন নাম্বারের থেকে ডিফারেন্ট। এটা হ্যাঁ এই সিন কার্ডটা স্কশিয়া ব্যাংকের একটা প্রোডাক্ট বলে সিন কার্ড। তো এটা অন্য এটা হচ্ছে স্কশিয়া ব্যাংকের একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে আবার মানে ক্রেডিট কার্ডের সঙ্গে এরা দেয়, আবার সেটা আবার ওই সুপার স্টোরের সাথেই ওটা লিঙ্কড আছে ওদের। তো যে যখনই আমি পারচেস করব ওখানে, তো অটোমেটিক আমাকে একটা ইয়ে করতে হয়, স্ক্যান করতে হয়, তোমাকে একটা সিন কার্ড দিয়েছে ওই সেটা নাম্বারটা বিলের এগেনস্টে ট্যাগ করে নেয়, তার এগেনস্টে পয়েন্ট জমা হয়। পয়েন্ট জমা হতে হতে 1000 পয়েন্ট হলে পরে $10 ক্যাশব্যাক। ক্যাশব্যাক। তো এইরকম টুকটাক, খুব বেশি না, তো এইরকম চলতে থাকে ব্যাংক। তো আজকে আমরা এই ব্যাংক রিলেটেড যতটুকুনি আমরা জানি, তো তার উপর ভিত্তি করে আপনাদেরকে আমরা জানালাম। তো যাতে আপনারা যারা নতুন আসতে চান কানাডাতে বা এসেছেন, তো তাদের একটু যাতে সুবিধা হয় বা উপকার হয় তাদের ক্ষেত্রে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর তাতে আমাদেরও সাপোর্ট হবে, আমরা হ্যাঁ আরো ইনফরমেশন শেয়ার করতে পারবো, আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব, তো আরও অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো সেই জন্যই আমরা আপনাদেরকে অনুগ্রহ করা। তো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো সকলে সুস্থ থাকবেন এবং খুব ভালো থাকবেন আর আনন্দে থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার, ধন্যবাদ।